যিনি চলে যাচ্ছেন হাফেজ মাহমুদুল হাসান, উনি অত্যন্ত ভালো মানুষ আমার কাছে। প্রথম থেকেই উনি একেবারে আমার কাছে মানে মনের কাছে লেগেছিল ওনাকে, এবং তার চালচলন, আচার আচরণ, চলাফেরা আসলেও কি মানে সবার কাছে গ্রহণীয়, ঠিক কিনা? তার চালচলন, কথাবার্তা সব কিছুই ছিল সবার কাছে গ্রহণীয়। উনি একটি কিন্তু মডেল, উনি কিন্তু একটি ভদ্রতার মডেল। মানে উনি একটি মানে ভালো পরিবারের সন্তান। তার আচার আচরণ থেকে আমরা কিন্তু টের পাই। ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসলে মানুষ আমরা যেই স্থানে অবস্থান করি না কেন, আমাদের ব্যবহারটাই কি আমাদের বংশীয় পরিচয় দিবে, ঠিক কিনা? হ্যাঁ, ব্যবহারটাই আমাদের বংশীয় পরিচয় দিবে। আমার আচরণ যদি খারাপ হয়, আমার উঠা বসা যদি খারাপ হয়, আমার মানুষ আমাকে দুর্নাম করবে না? দুর্নাম করবে। ওনার থেকে শিক্ষা নাও তোমরা। এবং অন্য উস্তাদেরকে আমি কিন্তু খাটো করতেছি না, তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু উনি একটি মডেল ছিলেন। সকলেই মডেল, কিন্তু উনি একটি অন্যতম মডেল, ঠিক কিনা? হ্যাঁ, ওখান থেকে ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জীবনের আচরণ কত সুন্দর ছিল, ওনার কথাবার্তা কত কত সুন্দর ছিল, ওনার খাওয়ার কত কত সুন্দর ছিল, আমাদের মাঝে চলেছেন কত সুন্দর ছিল। এটা আমাদের কাছে ওনার থেকে শিক্ষা নিতে হবে। এর থেকে আমরা বুঝতে পারি না একটি উচ্চ বা ভালো বংশের ছেলে। আমাদেরকে এই ভালো পরিচয় দিতে হলে ওনার থেকে আমাদেরকে আচরণ নিতে হবে। যাই হোক, আমি কথাকে বাড়াবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে কথাটি আমরা বারবার শুনতেছি, বিদায়, আসলে এটা বিদায় নয়, এটা আমরা মনে করি একটি দোয়ার মাহফিল। তিনি যেন এখান থেকে সুস্থ হয়ে যেতে পারেন। মানুষ তো যাবেই। আজ আমরা এক স্থানে আছি, আর এক স্থানে আমরা একসঙ্গে চলে যাব। এই আসা যাওয়াটাই আমাদের কি কাজ, আসা যাওয়াটাই আমাদের লক্ষ্য। অর্থাৎ প্রত্যেকটি মানুষ চায় তার অনুকূল পরিবেশ। সেটা আমিও চাই, হাফেজ মাহমুদুল হক উনিও চান, আরেকজন চান, সাদ্দাম সাহেব, রাসেল সাহেব, সবাই চান। তবে কারো কারো বেশি মায়া থাকার কারণে অনেকে কি করে, অনুকূল পরিবেশটা আগে গ্রহণ করতে চায় না, আর অনেকেই গ্রহণ করে ফেলে। এটাই হলো নিয়ম। যাই হোক, অনেকেই তাদের নিজের জীবনের অনুকূল পরিবেশ তারা নিয়ে তারা চলে গেছে। আর কিছু ভাই এখানে আছেন যারা ত্যাগী, তারা এখানে আছেন, অনেক ত্যাগ স্বীকার করে আছেন। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং যিনি চলে যাচ্ছেন হাফেজ মাহমুদুল হাসান, উনি অত্যন্ত ভালো মানুষ আমার কাছে। প্রথম থেকেই উনি একেবারে আমার কাছে মানে মনের কাছে লেগেছিল ওনাকে, এবং তার চালচলন, আচার আচরণ, চলাফেরা আসলেও কি মানে সবার কাছে গ্রহণীয়, ঠিক কিনা? তার চালচলন, কথাবার্তা সব কিছুই ছিল সবার কাছে গ্রহণীয়। উনি একটি কিন্তু মডেল, উনি কিন্তু একটি ভদ্রতার মডেল। মানে উনি একটি মানে ভালো পরিবারের সন্তান। তার আচার আচরণ থেকে আমরা কিন্তু টের পাই। ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসলে মানুষ আমরা যেই স্থানে অবস্থান করি না কেন, আমাদের ব্যবহারটাই কি আমাদের বংশীয় পরিচয় দিবে, ঠিক কিনা? হ্যাঁ, ব্যবহারটাই আমাদের বংশীয় পরিচয় দিবে। আমার আচরণ যদি খারাপ হয়, আমার উঠা বসা যদি খারাপ হয়, আমার মানুষ আমাকে দুর্নাম করবে না? দুর্নাম করবে। ওনার থেকে শিক্ষা নাও তোমরা। এবং অন্য উস্তাদেরকে আমি কিন্তু খাটো করতেছি না, তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু উনি একটি মডেল ছিলেন। সকলেই মডেল, কিন্তু উনি একটি অন্যতম মডেল, ঠিক কিনা? হ্যাঁ, ওখান থেকে ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জীবনের আচরণ কত সুন্দর ছিল, ওনার কথাবার্তা কত কত সুন্দর ছিল, ওনার খাওয়ার কত কত সুন্দর ছিল, আমাদের মাঝে চলেছেন কত সুন্দর ছিল। এটা আমাদের কাছে ওনার থেকে শিক্ষা নিতে হবে। এর থেকে আমরা বুঝতে পারি না একটি উচ্চ বা ভালো বংশের ছেলে। আমাদেরকে এই ভালো পরিচয় দিতে হলে ওনার থেকে আমাদেরকে আচরণ নিতে হবে। যাই হোক, আমি কথাকে বাড়াবো না। যে দিনের বেলা যদি এই অনুষ্ঠানটা হতো,
তাহলে কিছু আচ্ছা বক্তব্য আচ্ছা। দেওয়া যেত। এখন সবার চোখে ঘুম, আমি নিজেও ঘুমাতে বেশি ভালোবাসি। তা আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মাঝে যে হালে ছিলেন, যে অবস্থায় ছিলেন, আমাদের হৃদয়কে তিনি কি করেছেন, কেড়ে নিয়েছেন। যেখানে যাবেন সেখানে এইভাবে থাকতে পারেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় যেন সফলতা দান করেন, এই দোয়া করি। আর চলাফেরা, ওঠা বসা আমরা করে থাকি, এটা সবাই আমরা তার থেকে মাপ নিচ্ছি। মাপ নিয়ে মানে তিনি চলে যাবেন, তিনি আমাদেরকে মাপ চাবেন, আমরা তার কাছে মাপ চাই। এটাই দুনিয়ার নিয়ম। অর্থাৎ যে যত ছোট হতে পারে সে তত বড় হতে পারবে। এজন্য আমরা একে অপরের কাছে মাপ চাই। আমি ওনার জীবনের মানে যেখানে যাচ্ছেন সেখানে এবং তার পরবর্তী উনি ওখানে আর একদিন থাকবেন, আরেকখানে চলে যাবে। আল্লাহ তাআলা যেন ওনার জীবনটাকে ভালো রাখেন, ভালো ওনার জীবনে সফলতা আসে। আল্লাহ তাআলার কাছে এইটা কামনা করি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। অনেক বক্তা অনেক আমার আগেই কিন্তু ভালো ভালো বক্তৃতা দিয়েছে, ওই বক্তব্য দিলে হয়তো এবারে পঠিত হবে। এজন্য আমি আমার কথাকে বাড়াতে চাই না। আমি সবার প্রতি হ্যাঁ মানে নেক দৃষ্টি রেখে আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি একসময় এই প্রতিষ্ঠানে ছিলাম, আমি কিন্তু বিদায় নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি বিদায় থেকেও তোমাদের কাছে মাঝে মাঝে আসি। আমি আশা করি আমাদের হাফেজ সাহেব উনি চলে যাচ্ছেন, উনি যেন আমাদের কাছে এরকম মাঝে সাঝে আসেন, যদি ওনার সুযোগ হয়। আর সুযোগ না হলে আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন আমাদের জন্য দোয়া করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।